This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মুর্শিদাবাদে উড়ে এসে দাঁড়িয়েছেন একজন বাজ পাখি তৃণমূলের ভোট কাটতে। মোহাম্মদ সেলিমকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি আরএসএস বিজেপির পোষা পায়রা বলে মমতাকে আবার পাল্টা খোঁচা দিয়েছেন সেলিম। এদিন বিজেপিকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে উড়ে এসে একজন বাজ পাখি দাঁড়িয়েছেন তৃণমূলের ভোট কাটতে। আসলে উনি আরএসএস এর বিজেপির পোষা পায়রা। সোমবার মুর্শিদাবাদের খড়গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন মুর্শিদাবাদের সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপিকে জেতানোর ছক কষেছে সিপিএম ও কংগ্রেস। বাংলায় বিজেপি দুটো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস। মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে, আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে, আর মালদায় পাঠিয়েছে আরেকজনকে লড়তে। মুর্শিদাবাদে বাম প্রার্থী সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে বাজ পাখি বলেও কটাক্ষ করেন মমতা। পাশের কেন্দ্র মুর্শিদাবাদ, ওখানে উড়ে এসে একজন বাজ পাখি দাঁড়িয়েছেন তৃণমূলের ভোট কাটতে। আমি জাকিরকেও বলে গেলাম, আমি খলিলুরকেও বলে যাচ্ছি, সবাইকে বলে যাচ্ছি, নজর দিতে হবে। এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে, আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে। এই ভুলটা যেন আমরা না করি। বাজ পাখি সাধারণত শিকারি পাখি হয়, তাহলে আমরা শিকারে বেরিয়েছি আর উনি ভয় পাচ্ছেন, আমরা ওনাকে স্বীকার করবো না, উনি আরএসএস শিকার হয়ে গিয়েছেন। তো আসলে উনি আরএসএস এর বিজেপির পোষা পায়রা, ওদের খোপে থাকেন, যখন প্রয়োজনে ওড়েন আবার সেই খোপে ফিরে যান। সুতরাং আকাশে বাজ পাখি দেখলে তুই তো ভয় পাবেনি। প্রচারবাবু বলেছিলেন ইসবার 400 পার, আর আমি বলেছিলাম ইসবার পগার পার। আমি বলেছিলাম ইসবার 200 भी होगा না, নেই হোগা পার। ওদের বলুন যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাশ ওপাশ ধপাস হয়েছো, আর বাদ বাকি যে 5টা ফেজ হবে তার জন্য বুক দুরু দুরু করছে। আগামী 7ই মে তৃতীয় দফায় জঙ্গিপুর, মুর্শিদাবাদ, উত্তর মালদা ও দক্ষিণ মালদায় ভোট। এর মধ্যে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ তৃণমূলের দখলে, তবে মালদা উত্তর বিজেপির দখলে ও মালদা দক্ষিণ কংগ্রেসের দখলে। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।